আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি সব সময়ের মতো আপনাদের সাথে। আর আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইতালির রোম থেকে। ইতালির রোম থেকে কখনো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হইনি, তো এটা হচ্ছে ইতালি থেকে আমার প্রথম ভিডিও আপনাদের জন্য। তো যাই হোক, আমি এখন রাস্তা পার হব এবং রাস্তা পার হয়ে আশা করছি আপনাদের মাঝখানে ইতালি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ইতালি কেন বিখ্যাত, সেগুলো ইনশাআল্লাহ তুলে ধরতে পারবো। তো আজকে অনেক গরম, যত ধরনের নামি দামি ফ্যাশন ব্র্যান্ডের নাম শোনেন, যেমন ধরুন গুচি, প্রাডা, ভ্যালেন্টিনো, ভার্সাচি, ডিএনজি, সবই কিন্তু ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড। কিংবা আপনারা যে সকল নামি দামি গাড়ির কথা শোনেন, লাইক ফারারি, ল্যাম্বরগিনি, ফিয়াট এবং আরও অনেকগুলো কোম্পানি, এগুলো কিন্তু ইতালি ওন করে। তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে ইউরোপের একটা দেশ যেটার আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে 5,90,00,000, এই দেশটি কিন্তু ইউরোপের মধ্যে এবং পৃথিবীর অন্যতম জনবহুল একটা দেশ হিসেবে বিবেচিত হয়। রোমান সভ্যতার কথা আপনারা শুনেছেন, রোমান সাম্রাজ্য, কিংবা আপনারা রেনেসা বিপ্লবের কথা বই পুস্তকে অনেক সময় পড়েছেন, কিংবা আপনারা পড়েছেন যে ভ্যাটিকান সিটির কথা। ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ এবং এই ভ্যাটিকান সিটি কিন্তু ইতালির মধ্যে অবস্থিত, যেখানে পোপের আবাসস্থল। এবং ভ্যাটিকান সিটিতে কিন্তু শুধুমাত্র যারা হচ্ছে পাদ্রি বা এই সকল গোষ্ঠীর মানুষজনই সেখানে থাকে এবং 900 জন মানুষ বসবাস করে। ইতালির মধ্যেই এই ভ্যাটিকান সিটি একটি স্বাধীন দেশ হিসেবে রয়েছে। আর এই ইতালিতে বলতে গেলে আসে পিৎজা কিংবা পাস্তার কথা। এক কথায় খাবারের বিষয়ে যদি বলতে যাই, এই পাস্তা কিন্তু আসলে ইতালি থেকে উদ্ভূত এবং এখানে এত পরিমাণে এগুলো চলে যেটা বলার বাইরে। আর সুপ্রিয় দর্শক, আরও কিছু বিষয় বলার ছিল ইতালি নিয়ে, যে আমরা ঘুরতে ঘুরতে আশপাশ দেখাতে দেখাতে বলতে চেয়েছিলাম। দেখুন ইতালির রাস্তাঘাটটা কি পরিমাণ পরিষ্কার এবং কতটা ছিমছাম। ক্যামেরার পেছনে রয়েছে আমার ভাই নাদিম এবং সে কিন্তু পুরোটা সময় জুড়ে এই ভিডিওটি ধারণ করছে। যাই হোক, ইতিহাস, ঐতিহ্য, তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক, রাজনীতি, সবকিছু কিন্তু রোমে এসে মনে হয় মিলেমিশে একাকার হয়েছে। রোম কিন্তু শুধুমাত্র যে গাড়ির জন্য বলেন, ফ্যাশন ব্র্যান্ড, খাবার, ইতালি কিন্তু মাফিয়াদের জন্য বিখ্যাত। যাই হোক সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। ভিডিও যেহেতু ধারণ করতে হবে তাই থার্ড করছি। আপনার ইচ্ছে ছিল আর একটু বেটার ওয়েতে ভিডিওটি থার্ড করবো। আপনারা রোমের রাস্তা দেখতে পাচ্ছেন। চিন্তা করেছিলাম এই যে শ্যুটটা নিচ্ছি তা কত কি আমি সামনে থেকে নিব, কিংবা ভ্যাটিকান সিটির সামনে থেকে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর পেছনে ক্যামেরার কারিগরটাকে আমি একটু দেখাতে চাই, সে একটু হাই দিবে আপনাদেরকে। সে যদিও আসতে ইচ্ছুক না, আমার প্রিয় ভাই নাদিম। হি ইজ মাই ব্রাদার ফ্রম আনাদার মাদার, মিস্টার নাদিম। সে এত সময় আমার সাথে ছিল এবং সে থাকলে আমি অনেক ভালো ভিডিও বানাতে পারি। তার সাথে আমার ভাইব ম্যাচ করে। সে খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আশা করছি নতুন ভিডিওতে ইনশাআল্লাহ তার সাথে আপনাদের আবার দেখা করিয়ে দিব, পরিচয় করিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।